তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি। জবটি হলো ডিএম অফিসে নিয়োগ। মানে রাজ্যের ডিএম অফিসে প্রচুর ছেলেমেয়ের নিয়োগ হচ্ছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, মানে কোনো রকম রিটেন এক্সাম এখানে নেই। শুধুমাত্র 5 নম্বরের একটি ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে জয়েনিং হতে পারবেন। বয়স এখানে কি রেখেছে 18 থেকে 35, এবং এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা লাস্ট ডেটটি 25শে আগস্ট হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তো আর দেরি না করে আপনারা এখনই আমার এই ভিডিওটি দেখার পর আবেদনটি করে দেবেন। তো কিভাবে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তাই আমার এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না। স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবেন না। স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ডিটেলসগুলি বুঝে শুনে আপনারা এখানে ফর্মটি ফিল আপ করে দেবেন। তো আপনারা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন, কারণ আমার চ্যানেলে নতুন নতুন জবের ভিডিওগুলি এলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডিএম অফিস থেকে নতুন নিয়োগটি প্রকাশিত হয়েছে। তো আপনাকে এই ফর্মটি এর অফিসিয়াল সাইট থেকে কালেক্ট করতে হবে। তো সেটা আপনারা কিভাবে নেবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস গুলির প্রয়োজন রয়েছে সেগুলি প্রথমে দেখিয়ে দিই। এক হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দা রিকোয়েস্ট ফর্ম, মানে আপনি যেই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন সেই ফর্মটিকে আপনাকে প্রথমে কালেক্ট করতে হবে। তারপরে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার, মানে আপনার 2টো পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপরে রয়েছে এজ প্রুফ হিসেবে আপনার প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এগুলো দিতে হবে। তারপরে কি রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি, মিউনিসিপালিটি, বিডিও অফিস ইটিসি, এই সব ডকুমেন্টসগুলি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রুফ হিসেবে জমা করতে হবে। তারপরে কি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আপনি যেতে পাস করেছেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন, আপনি যেটাই করে থাকেন না কেন আপনি তার সার্টিফিকেট ও মার্কশিট সেটাই এখানে জমা করতে হবে। তারপরে কি রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে এখানে সেটি জমা করতে হবে। তারপরে কি রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট, আপনার যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সেটাও আপনাকে এখানে জমা করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট, আপনার যদি কোনো কম্পিউটার নলেজ বা ডিগ্রি করা থাকে তার সার্টিফিকেটটিও এখানে আপনাকে জমা করতে হবে। তারপর ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, মানে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার, মানে আপনার পার্মানেন্ট নম্বরটি দিতে হবে এবং আপনার একটি ইমেল আইডি দিতে হবে। তারপর 2 সেলফ অ্যাড্রেস এনভায়রনমেন্টাল, মানে এখানে 2টি পোস্ট খাম আপনাদের প্রয়োজন হবে। তো এই খামটি আপনাদের কি জন্য প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনাদের কিন্তু 3 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। 3 কপির মধ্যে 1 কপি এখানে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, আর 2 কপি ফটো আপনাদের যে ওই যে পোস্ট খামটি আছে সেই পোস্ট খামের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আপনার যে অ্যাডমিট কার্ডটি আসবে অ্যাডমিট কার্ডটি সেই খামেই আসবে এবং সেখানে কিন্তু ফটো লাগানো থাকবে। তো তার জন্য আপনাদের 2টো ফটোকপি প্রয়োজন রয়েছে, সেই জন্য ওই খামে আপনাদের দিয়ে দিলে ওটা ওখানেই চলে যাবে, ওখানে ছবিটি অ্যাটাচ করে দেবে, যে সেই খামেই আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এরপরে আমি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করে দিলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলো শুরু করি। তো প্রথমে কি রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে আপনি এখানে আপনার নামটি বসিয়ে দেবেন, মানে যে অ্যাপ্লিকেশনটি করছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, আপনার ফাদার্স নেম যদি গার্জেন হিসেবে থাকে তাহলে আপনার ফাদার্স নেমটি বসিয়ে দেবেন। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি আপনার হাজব্যান্ড নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে অ্যাড্রেস অফ কমিউনিটি, মানে আপনি এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এখানে পোস্ট অফিস থেকে শুরু করে ব্লক, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিন, ইমেল অ্যাড্রেস, মোবাইল সবকিছু এখানে কিন্তু বসিয়ে দেবেন। আর তারপরে কি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি এই অ্যাড্রেসটা আপনাদের সেম হয়ে থাকে তাহলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসেও সেম অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে ডেট অফ বার্থ, আপনি এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে এজ, এখানে কি বলেছে 28/7/2026, এই ডেট অনুযায়ী আপনি আপনার বয়সটিকে ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশন করে এখানে আপনার বয়সটি কত হয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে জেন্ডার, আপনি এখানে আপনার জেন্ডারটি বসিয়ে নেবেন।
তারপরে ক্যাটাগরি, আপনি আপনার ক্যাটাগরিটি বসিয়ে দেবেন, SC ST OBC যাই হয়ে থাকেন না কেন এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ন্যাশনালিটি, আপনি আপনার ন্যাশনালিটিটা বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, মানে আপনি আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনগুলি পরপর বসিয়ে দেবেন। তারপরে এখানে কি রয়েছে ডিটেলস অফ একাডেমিক কোয়ালিফিকেশন, এবার কোয়ালিফিকেশনের যে অল ডিটেলসগুলি আছে সেইগুলো বসিয়ে দেবেন, মানে আপনার নাম্বার, সাবজেক্ট, তারপর কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, সবকিছু ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ পরপর বসিয়ে দেবেন। প্রথমে মাধ্যমিকে দেবেন, তারপর 12 দেবেন, তারপর গ্র্যাজুয়েশনে দেবেন, পরপর আপনারা স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটটি এখানে বসিয়ে দেবেন, কোন কোম্পানি থেকে কাজ করেছেন সবকিছু ডিটেলস পরপর এখানে বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে সেই কম্পিউটার সার্টিফিকেটের ডিটেলসগুলি এখানে বসিয়ে দেবেন। তারপর এনি আদার স্কিল, আপনার যদি আরও কোনো এক্সপিরিয়েন্স বা স্কিল থাকে তাহলে সেগুলিও এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। তারপরে কি রয়েছে কমিউনিকেশন স্কিলস, কমিউনিকেশন স্কিলটি আপনারা এখানে বসিয়ে দেবেন। প্রথমে কি স্পিকিং, রিডিং, রাইটিং, এবার এখানে ইংলিশ, হিন্দি, নেপালি 3টি ভাষা রয়েছে, এখানে কোন ভাষাটা আপনারা লিখতে পারেন, বলতে পারেন, বুঝতে পারেন সবকিছু ডিটেলস এখানে বলে দেবেন। এরপরে বাম সাইডের নিচে প্লেস আছে, আপনাদের প্লেসটি বসিয়ে দেবেন এবং নিচে ডেটটি লিখে দেবেন, এবং ডান সাইডে আপনাদের সিগনেচারটি, মানে আপনাদের যে ফুল সিগনেচার আছে সেই সিগনেচারটি আপনারা এখানে ভালো করে বসিয়ে দেবেন। তো এই হলো ফর্ম ফিল আপের সম্পূর্ণ ডিটেলস, এখানে ভালো করে বুঝতে পারলেন। আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সবকিছু আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে বলে রাখি আপনাদের বয়সটা কিন্তু 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, মানে 18 থেকে 35 বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং ডেটটি 28/7/2026 এই ডেট অনুযায়ী আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখানে সিলেকশন প্রসেসটি কি রয়েছে, এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 30 মার্ক, কম্পিউটার টেস্ট থেকে 15 মার্ক এবং ভাইভা ভয়েস থেকে 5 মার্ক, টোটাল এখানে 50 মার্কের একটি টেস্ট হবে। সেই 50 মার্কের টেস্টের মধ্যে যে বেশি পাবে তারাই এখানে সিলেক্ট হবে। তারপর এখানে এই সিলেকশনটার জন্য কারা থাকবে না, এখানে সিলেকশনটার জন্য থাকবে DLSC, মানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিউনিটি, মানে এরাই এখানে বসে আপনাদেরকে সিলেকশন করবে। তারপরে এখানে কি বলেছে 20 ক্যান্ডিডেটস ফর ভাইভা ভয়েস অ্যান্ড কম্পিউটার টেস্ট, মানে এখানে যতজন আবেদন করবে বা যতজন এখানে ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে একটি কুর্মি হবে, সেই কুর্মির মধ্যে কিছু জনকে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে যাদের ফর্ম ফিল আপ, ডকুমেন্টস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সবকিছু ডিটেলস ঠিক আছে বা এখানে কাজ করার যোগ্য হবে, তাদের মধ্যেই মোট 20টি ক্যান্ডিডেটকে এখানে সিলেক্ট করা হবে। সেই 20টি ক্যান্ডিডেটকেই এখানে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। তারপরে এখানে কি রয়েছে না, এই যে ওয়েবসাইটটি দিয়ে রেখেছে এই ওয়েবসাইটটিতে গেলেই আপনারা এখানে অফিসিয়ালি নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং অফিসিয়ালি ফর্মটিও পেয়ে যাবেন। তো এই নোটিশটি কোথা থেকে পাবলিশড হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং এর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ অফিসিয়ালটি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা ডেটটিও দেখতে পাচ্ছেন 27/7/2026, এই ডেটেই এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো এবারে বলে দিচ্ছি আপনারা যে এখানে এই ফর্মটি ফিল আপ করলেন, তো এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে সেটা পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করতে হবে। তো কোন লোকেশনে করতে হবে, যে এখানে যে এই লোকেশনটি যে আছে এই লোকেশনটিতেই আপনাদেরকে এই ফর্মটি বা এই ফর্মগুলি সম্পূর্ণ ডকুমেন্টস অ্যাটাচ করে এই লোকেশনে স্পিড পোস্ট করে দিতে হবে। তো করে দিলেই সেখানেই যদি আপনার সিলেকশন হয় তাহলে সেখান থেকে আপনাকে স্পিড পোস্টে আবার অ্যাডমিট কার্ড পাঠাবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। এবং আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি আপনি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। ধন্যবাদ।